স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ তাআলা স্বামীর হৃদয়ে যে পরিমাণ শান্তি দেয়, সুকুন দেয়, মানসিক প্রশান্তি দেয়, যে আল্লাহ স্বামীর হৃদয়টাকে একদম ঠান্ডা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? ওয়াইফকে জড়িয়ে ধরলে যে মনের শান্তি পাওয়া যায়, এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না। এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না। ওয়াইফের বুকের মধ্যে আল্লাহ তাআলা স্বামীর জন্য একটা জান্নাতের ঠিকানা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই জন্য ডিপ্রেশন থাকলে, কষ্ট থাকলে, খুব বেশি আঘাত পেলে ওয়াইফকে শক্ত করে জড়িয়ে ধরবেন। দিস ইজ দ্য সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন গারে হেরাতে ওহী পেলেন, গায়ে কাঁপুনি উঠে গিয়েছে, হি ওয়াজ শেকিং, কাঁপছিলেন। বাসায় ফিরে আসছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে নাও, চাদর দিয়ে ঢেকে নাও। খাদিজা যখন আসলেন, চাদর দিয়ে এমন করে ধরলেন নবীজি খাদিজার বুকে, এবং খাদিজা নবীকে এমন করে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলেন, আমি যখন খাদিজার বুকে আসলাম, আমার ভেতরে সমস্ত অস্থিরতা, খারাপ লাগা, পেরেশানি, কাঁপাকাঁপি, জ্বর, সমস্ত কষ্ট যেন খাদিজার কোলে আসার পরে, বুকে আসার পরে নিমিষেই মুছে গেল। সুবহানাল্লাহ পড়েন সবাই। ওয়াইফকে টাচ করবেন, ওয়াইফকে জড়িয়ে ধরবেন। এই জড়িয়ে ধরার মাধ্যমে আপনার ভালোবাসা বাড়া দিবে একজন, তিনি কে? একটা সম্পর্ক তখন ভেঙে যায় যখন একে অপরের মূল্য না বোঝে। আপনার ওয়াইফ আপনার সামনে বসে তার অনেক কষ্টের কথা শেয়ার করছে, আর আপনি মোবাইল টিপতেছেন। ও বলবে যে শালা মরে যাব, এবারের লগে আমি থাকবো না। বাস্তব, আমি মজা করে বলছি, বাট দিস ইজ সিরিয়াস ম্যাটার। হাজব্যান্ড বাহির থেকে আসছে, ওয়াইফ চুপচাপ বসে বসে মোবাইল টিপতেছে, না আছে খাবারের খবর, না আছে যত্ন, না আছে ভালোবাসা। এইভাবেই সম্পর্কগুলো শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। জান্নাত তো দূরের কথা, দুনিয়াতেই শেষ হয়ে যায়। অতএব ভালোবাসা মনে হচ্ছে সে রাগ করে আছে, মানে তার রাগ ভাঙানো এটা আমার নিজের দায়িত্ব, এটা আমার জন্য ফরজ হিসেবে আমি অবধারিত করে নিয়েছি। ঠিক কিনা বলেন? বউ রাগ করে বসে আছে, ভালোবাসা প্রকাশের টাইম আসছে আপনার। বউ রাগ করে বসে আছে, বউয়ের কাছে বসবেন, বলবেন, জান তুমি কথা বলছো না কেন? কথা বলো। আরে যাই হোক, মারো, ধরো, কাটো, কিন্তু কথা বলো। পৃথিবীর সবাই কথা না বললেও আই ডোন্ট কেয়ার, বাট তুমি কথা না বললে আমার কলিজার ভেতরটা ছারখার হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কি সুন্দর করে রেখেছেন, কি সুন্দর করে কবিতা লিখেছেন। कैसे रोकूं मैं अपने आप को तुमसे बात करने से, जबकि हर बात में सिर्फ तुम आते हो। कैसे रोकूं मैं अपने दिल को तुम्हारी याद से, जबकि मेरा दिल ही सिर्फ तुम हो। मेरे लिए पाना भी तुम, मेरे लिए खोना भी तुम, मेरे लिए हंसना भी तुम, मेरे लिए रोना भी तुम, मेरी सुबह भी तुम, मेरी शाम भी तुम, और जागना सोना भी तुम। जाऊं कहीं देखूं कहीं, तुम हो वहां तुम हो वहीं। कैसे बताऊं मैं तुम्हें, तुम बिन तो मैं कुछ भी नहीं। আরে বউকে বলবেন এই কথা, যে তুমি কথা না বললে আমার শূন্য লাগে, তুমি কথা না বললে আমার জীবনটা হাসফাস লাগে, তুমি কথা না বললে মনে হয় পুরো জীবনটাই আমার বৃথা। ঠিক কিনা বলেন? You must have to embrace her like in this way. আপনার বউকে ভালোবাসা প্রকাশ করবেন, সংসারের জীবনটাকে সুখময় করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ সবাইকে ভালোবাসার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।